তারপরে দেখবেন তৃণমূল থার্ড পজিশনে যাবে। আপনারা 2026-এর ইলেকশনের যে 4 মে সেদিন যে আমজনতা উন্নয়ন প্রার্থীদের হাতে আসল ক্ষমতাটা থাকবে, কারণ 148-এ বিজেপিও ধারে কাছে যেতে পারবে না। আর তৃণমূলও ওই 250-র গল্প করছিল, 250 থেকে নামতে নামতে এখন 148-এর কাছে এসে চেষ্টা করছে। ওদের যে আইপ্যাক দিয়ে এত করছিল, সেই আইপ্যাকই তালা বন্ধ করে পালিয়েছে। 11ই মে পর্যন্ত ওই সল্টলেকের যে 9 ফ্লোরে বসতো আইপ্যাকের প্রতীক জয়ী অভিষেকের হয়ে, তারা দেখেন যে তাদের ম্যানেজিং ডাইরেক্টর দিল্লিতে গ্রেপ্তার হয়েছে। তারপরে আইপ্যাকই পশ্চিমবাংলা থেকে কাজকর্ম ছেড়ে ছুটি নিয়ে বন্ধ। মন্তেশ্বর বিধানসভায় প্রার্থীর যে সংগঠন কেমন বুঝলেন? হ্যাঁ, মন্তেশ্বর বিধানসভার যে প্রার্থী যে সংগঠন ভালো বলতে পারবে, আমি কি করে বলবো? দেখুন, আপনি কি মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও আক্রমণ করতে ছাড়লেন না। কি বললেন শুনুন। সিদ্দিকুল্লার মতো বাটপর বা মিথ্যাবাদী লোকের কথার কোনো জবাব নেই। আমি বিজেপিরও গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছি, নির্বাচনে দেখতে পাবেন। এবং বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির কী গাঁটছাড়া আছে। যেদিন প্রার্থী পদ ডিক্লেয়ার করেছে, এই সিদ্দিকুল্লার নাম যেদিন ডিক্লেয়ার করেছে মন্তেশ্বর থেকে, সেদিন নিজেই বলেছে যে আগেকার আরএসএসের নেতারা ভালো ছিল, এখনকার আরএসএসের নেতারা আমার কথা শোনে। তাহলে এটা কি বোঝায়? যে মমতা ব্যানার্জির সঙ্গে অটল বিহারী বাজপেয়ী মমতার বাড়িতে, কালীঘাটের বাড়িতে এসে তার মাকে প্রণাম করে। এর থেকে প্রমাণিত হয় না হুমায়ুন কবির 2018 সালে পঞ্চায়েতে ভোট লুট করার প্রতিবাদে একবার বিজেপিতে গিয়েছে, সেটা মাত্র 12-13 মাসের জন্য, এবং লোকসভার ক্যান্ডিডেটও ছিল। সেই সময় বাদ দিয়ে গোটা 2021 থেকে তৃণমূলের এমএলএ হওয়া 2রা মে থেকে এখন অবধি কোনো বিজেপির নেতার সঙ্গে যদি কোনো বৈঠক, কোনো আলোচনা, কোনো লেনদেন দেখাতে পারে, যেটা আমার ভিডিও এআই করে দেখিয়েছিল, সেটার জন্য আমি অনারেবল হাইকোর্টে মামলা করেছি। সেটার জন্য বারবার তেল মেরে বেড়াচ্ছে যে যা হয়েছে হয়েছে। এটা নিয়ে बहुत आराम से होगा। जो वोट देने वाले हैं, आप कौन नहीं कीजिए। मैं कह रहा हूँ कि जो भी होगा, जो भी हो रहा है, सब हमारे लिए अच्छा ही हो रहा है। लोगों को पता चल रहा है कि एक्चुअल क्या है। तृणमूल काउंसिलर अरेस्ट किया गया है। हाँ, इस घटना में तृणमूल काउंसिलर भी अरेस्ट हुआ है। इस घटना में एक ही हुआ है कि सब बहुत लोग? 4 हुआ, उसमें एक तृणमूल काउंसिलर है। अरे और होना चाहिए था ना, इतना बड़ा घटना हो। चलो हो जाएगा, अभी कुछ ना कुछ तो होगा। चलो खाली করে পুলিশ চলে গেছে। ঠিক আছে, তার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে গতকাল অর্জুন সিংয়ের বাড়ির সামনে। যখন দেখতে আসে তখন গুলিগালি হয় এবং সিআইসির উপর গুলি লেগেছে পায়ে অর্জুন সিং। কি বলবেন? এদের কিছু বলার আছে বলুন তো? এরা এছাড়া কিছু জানে? আমি তো বারবার বলছি এদের এই কাজ। এখন লাস্ট মোমো কামড় মারতে চাইছে। तो ये क्या कहेंगे? मैं यही कहूँगा कि बस अभी एक दिन ही रहेगा आज का दिन। इसके बाद जो होना 4 तारीख के बाद होगा। कहीं भी पीसफुल इलेक्शन हो नहीं पाएगा लग रहा है। इलेक्शन में कुछ खराबी नहीं होगी, इतना गारंटेड है। इलेक्शन बहुत आराम से होगा। जो वोट देने वाले हैं, आप कौन नहीं कीजिए। गोली चलाए और अपोलो में भर्ती भी है सीआईसी। मैं कह रहा हूँ कि जो भी होगा, जो भी हो रहा है, सब हमारे लिए अच्छा ही हो रहा है। लोगों को पता चल रहा है कि एक्चुअल क्या है। तृणमूल काउंसिलर अरेस्ट किया गया है। हाँ, इस घटना में तृणमूल काउंसिलर भी अरेस्ट हुआ है। इस घटना में एक ही हुआ है कि सब बहुत लोग? 4 हुआ, उसमें एक तृणमूल काउंसिलर है। अरे और होना चाहिए था ना, इतना बड़ा घटना हो। चलो हो जाएगा, अभी कुछ ना कुछ तो होगा।